আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালেমার দাওয়াত দিতে লাগলেন। মদিনার ভেতরে কিছু ইহুদি আলেম ছিল। ইহুদি আলেমরা রাসূলুল্লাহর কাছে এলো। তারা রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলো। পড়ে সুবহানাল্লাহ। ইহুদি আলেম বুঝতেছেন তো? ইহুদি হলো তারা যারা আহলে কিতাব। ইহুদি যারা এখন যারা আছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে ঈমান না আনার কারণে তারা ইহুদি থেকে গেল। তো ইহুদিদের ভেতর থেকে কয়েকজন আলেম, প্রবীণ আলেম, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম কবুল করলেন। ঈমান কবুল করার পরে কয়েকজন আলেম তারা ঈমান কবুল করলেন। তারা যেহেতু আলেম ছিলেন, তারা মুসা আলাইহিস সালামের কিতাব সম্পর্কে তাদের ভালো ধারণা ছিল। তাই তারা মনে মনে চিন্তা করতে লাগলো, হযরতে মুসা আলাইহিস সালামের শরীয়তে সপ্তাহের শ্রেষ্ঠতম দিবস ছিল শনিবার, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের ভেতরে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমাবার। ঠিক কি না? সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন শুক্রবার। আর মুসা আলাইহিস সালামের সময় কোনটা, কি বার ছিল? শনিবার। এখন ইহুদি এই আলেমগুলো ঈমান কবুল করার পরে ওনারা কয়েকজন মনে মনে চিন্তা করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হলো শুক্রবার, অন্যদিকে মুসা আলাইহিস সালামের শরীয়তে হলো শনিবার। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত তো শনিবারের বিরোধিতা করে নাই, অসম্মানিত করে নাই দিনটারে। সুতরাং আমরা এই দিনটারেও সম্মানিত মনে করে, শ্রেষ্ঠ মনে করে এই দিনটাকে আমরা উদযাপন করব। অন্যদিকে মুসা আলাইহিস সালামের শরীয়তে ওটের গোশত খাওয়া ছিল হারাম, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে ওটের গোশত খাওয়া হালাল। এখন ওনারা মনে মনে চিন্তা করলো, মুসা আলাইহিস সালামের শরীয়তে হারাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে হালাল, তবে খাওয়াটা ফরজ না, বাধ্যবাধকতা নাই যে খাইতেই হবে। সুতরাং আমরা উটের গোশত খাবো না, আর অন্যদিকে শনিবারকে আমরা দিন হিসাবে, শ্রেষ্ঠ দিন হিসাবে উদযাপন করব। তাহলে একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের অনুসরণ হলো, অন্যদিকে মুসা আলাইহিস সালামের শরীয়তের অনুসরণ হলো। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা নৈকট্য খুব তাড়াতাড়ি অর্জন করতে পারব। কথা কি বুঝতে পারছেন? চিন্তা ভাবনা কি? মুসা আলাইহিস সালামের শরীয়তও মানলাম, এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তও মানলাম, তাইলে আমরা খুব আল্লাহর নিকটে গেলাম। তারা যখন এই কাজ করতে লাগলো, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল নাজিল করলেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায়া দিলেন, নবী, ওই ইহুদি আলেম যারা ঈমান কবুল করেছে, ঈমান কবুল করার পরে তারা আপনার শরীয়ত বাদ দিয়া পাশাপাশি মুসা আলাইহিস সালামের শরীয়তের অনুসরণ করতেছে, আপনি তাদেরকে শোনায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আপনি তাদেরকে শোনায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আংশিক প্রবেশ করবা, আংশিক প্রবেশ করবা না তা হবে না, পূর্ণাঙ্গভাবে ইসলামের ভেতরে আসতে হবে। তার মানে তোমরা মুসা আলাইহিস সালামের শরীয়ত মানবা, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মানবা। দুইটা করতে গিয়ে তোমরা এখানে মুসা আলাইহিস সালামের শরীয়ত মানতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত তোমাদের অবমাননা হয়ে যাবে। সুতরাং তোমাদের কাজ হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যে শরীয়ত দিয়েছি, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের উপরে পরিপূর্ণ ঈমান, আস্থা তোমাদেরকে রাখতে হবে। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তার
তার মানে ওনাদের উদ্দেশ্য ছিল ভালো, রাসূলুল্লাহর ওই সাহাবীদের উদ্দেশ্য কি ছিল? ভালো। কিন্তু আজকে আমাদের দিকে যদি তাকান, আমাদের ভেতরে এরকম অসংখ্য মুসলমান আছে যারা মুখে শুধু কালেমা উচ্চারণ করছে, বাস্তবে কালেমার কোনো অস্তিত্ব তাদের ভেতরে নাই। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নিজের মুসলমান দাবি করে, নামাজ পড়ে না, কোরআন মানে না, দিন মানে না, ইসলাম মানে না, আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতি মোতাবেক জীবন পরিচালনা করে না। খালি যখন ঈদের দিন আসে মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে, শবে বরাত এলে পরে, শবে কদর এলে পরে মাথায় টুপি দিয়া গায়ে একখান পাঞ্জাবি লাগায়া মসজিদে যায় নামাজ একখান কান্দে নিয়া আর গরুর গোশত খায়, মনে করে আমি পাক্কা মুসলমান। ঠিক কিনা? ইসলামের ভেতরেই নাই, মনে করতেছে মুসলমান মানে কি, আমি কালেমা বাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো আমি তো মুসলমান। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা মুখে উচ্চারণ করলে যদি মুসলমান হয়ে যেত, মুমিন হয়ে যেত, তো দেখেন গিয়া অসংখ্য মুসলিমরা দেখবেন কালেমা আমাদের কিছু কিছু মুসলমানদের চাইতে আরো ভালো পারে। আছে না? কথা বলেন, আছে না নাই? সুতরাং শুধু মুখে উচ্চারণ করলেই হবে না, মুখে উচ্চারণ করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, বাস্তবে এর উপরে আমল করতে হবে, তাহলেই আপনি মুমিন কিংবা মুসলমান হতে পারবেন। ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? তাহলে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, মুমিনেরা, বিশ্বাসীরা, ইসলামের ভেতরে যখন প্রবেশ করবে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের কিছু মানবা কিছু মানবা না তা হবে না, তোমার যা পছন্দ হবে তা মানবে, আর যেটা তোমার বিরুদ্ধে যাবে তা তুমি মানবা না, তা হতে পারবে না। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম উম্মাহকে আল্লাহ পাক এই কথাই নির্দেশ দিচ্ছেন, ইসলামের যত আদেশ এবং নিষেধ আছে, ইসলামের যত আদেশ এবং নিষেধ আছে প্রতিটাকে যথাযথভাবে সম্ভব হলে পরে প্রতিটা জিনিসের উপরে প্রত্যেককে আমল করতে হবে। এই আদেশ কার? চিল্লায় বলেন, এই আদেশ কার? যথাযথ সম্ভব ইসলামের প্রতিটি আদেশ এবং নিষেধ মেনে আপনার জীবন পরিচালনা করার নাম ইসলাম। কিছু মানবেন কিছু মানবেন না, এর নাম ইসলাম হতে পারে না। আমার বন্ধুগণ, আমাদের দেশে এমন অসংখ্য মানুষ আছে, ওরা ইসলামটারে শুধু মসজিদের ভেতরে সীমাবদ্ধ করছে, ইসলামটারে শুধু মাদ্রাসার ভেতরে সীমাবদ্ধ করে রেখেছে। ওরা মনে করে ইসলাম মানে হলো নিজের ব্যক্তিগত ধর্মীয় ইবাদত, ওটা ব্যক্তিগত আমল, এটা মাঠে চলবে না, এটা অর্থনীতিতে চলবে না, পরিবার নীতিতে চলবে না, সমাজ নীতিতে চলবে না, রাষ্ট্রনীতিতে চলবে না। ওরা বলে ইসলাম শুধু মসজিদ আর মাদ্রাসায় থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম শুধু মসজিদ আর মাদ্রাসার ভেতরে সীমাবদ্ধ নয়, বরং তোমার একেবারে পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত গোটা জীবন পরিচালনা হবে আল্লাহর দ্বীন ইসলাম দিয়ে। ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। তার মানে ইসলাম হলো পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ এক জীবন ব্যবস্থার নাম। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনার বিবাহ কেমনে হবে, সংসার কেমনে করবেন, সন্তান তার মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবে, মা বাবা তার সন্তানের সঙ্গে কেমন ব্যবহার করবে, মসজিদের ইমাম তার ইমামতি কিভাবে চালাবে, রাষ্ট্রের নেতা তার রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, এমন কোনো কথা নাই যা আল্লাহ পাক তার কোরআনুল কারীমের ভেতরে তুলে ধরেন নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদেরকে এমন একখান কিতাব আমি দিয়েছি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, পৃথিবীর এমন কোন প্রয়োজনীয়তা নাই যা আমি কোরআনে তুলে ধরি নাই। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম শুরু হয়েছে সূরা ফাতিহার শুরুতেই। আমরা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম, আর শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআনের পাখি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, আমাদের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন। আপনাদের এই চট্টগ্রামে যিনি যখন আসতেন, লক্ষ লক্ষ তাওহীদি মুসলিম জনতা তার সুরলিত কণ্ঠে আল্লাহর কোরআন শোনার জন্য পঙ্গপালের ন্যায় ছুটে আসতো, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সে কোরআনের পাখি আল্লামা সাইদি চট্টগ্রামের পেরেড ময়দানে কোরআনুল কারীমের তাফসীর করেছেন। তার এমন কোনো ইতিহাস নাই যেই বছর তিনি তাফসীর করছে এই বছরে একজনও মুসলমান হয় নাই, এইরকম ইতিহাস নাই, ঠিক কিনা? প্রতি বছরই 2, 4, 5 জন, 10 জন, 30 জন, 34 জন পর্যন্ত একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের এক মহাসমুদ্র আল্লাহ রাব্বুল আলামিন তার ভেতরে ঢেলে দিয়েছেন। তিনি কোরআনের কথা বলতেন, কার না মজা লাগতো? পুলিশ বাহিনী তারা পর্যন্ত আল্লামা সাইদির কোরআনের আলোচনা শুনতো আর চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়তো। প্রশাসনের লোকেরাও তার আলোচনা শুনে কাঁদতো। সাংবাদিকেরা কেঁদেছে, মুসলমানরা তো কেঁদেছে, অমুসলিমরা পর্যন্ত তার আলোচনা শুনে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করছে। তার আলোচনা, কোরআনের কথা এত বেশি তারা আয়ত্ত করতে পেরেছিল, হাজারের অধিক মুসলিম আল্লামা সাইদির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। সেই কোরআনের পাখি আল্লামা সাইদিকে পর্যন্ত জালেমেরা এই পৃথিবীতে সম্মানের সাথে তাকে বেঁচে থাকতে দেয় নাই, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সে আল্লামা সাইদি কোরআনুল কারীমের তাফসীর করতে গিয়া তিনি বলেছেন, এটা হলো তার অভিমত। তিনি বলছেন, আমার কাছে মনে হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফাতিহা শুরুতেই বরকতময় আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, তিনি প্রথম শব্দটা হরফটা দিলেন বা, আর শেষ করলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের একেবারে শেষ আয়াতটা দিলেন সিন। তিনি বললেন, আমার কাছে মনে হয় বা এবং সিন দুটাকে একত্রিত করলে কি দাঁড়ায়? বাস। কি দাঁড়ায়? বা এবং সিন দুটাকে একত্রিত করলে এখানে একটা শব্দ দাঁড়ায়, তা হলো বাস। আল্লামা সাইদি বলছেন, আমার কাছে মনে হলো যেন আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডেকে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, জীবনটারে যদি কল্যাণ দিয়ে সাজাতে চাও, জীবনটারে যদি কল্যাণময় করতে চাও, দুনিয়া এবং আখিরাতে যদি কল্যাণ পেতে চাও, আমার কোরআনের সূরা ফাতিহার শুরুতে যে বা দিয়ে শুরু হয়েছে, ওই কোরআনুল কারীমের প্রথম হরফ বা আর শেষের হরফ সিন, এই দুইটাকে একত্রিত করলে যে বাস হয়, গোটা কোরআনটাকে যদি জীবনের ভেতরে ধারণ করতে পারো, তোমার জীবনের সফলতার জন্য আল্লাহর এই কোরআনটাই যথেষ্ট হয়ে যাবে। বলেন ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্য, আমরা সেই জাতি, আল্লাহর কোরআনটারে আমরা বুঝতে পারিনি, আল্লাহর কোরআনটাকে আমরা এখনো পর্যন্ত অনুধাবন করতে পারিনি। আমরা হলাম মাথায় টুপি পরা, এরপরে পাঞ্জাবি গায়দা আর গোশত খাওয়া মুসলমান। আমরা ইসলামের ভেতরে পরিপূর্ণ এখনো পর্যন্ত প্রবেশ করতে পারিনি। আমার বন্ধুগণ, তো বলছিলাম কোরআনুল কারীম হলো মানব জাতির জন্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এমন একটা দিনকে তোমাদের জন্য পছন্দ করলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন এবং ধর্মের নাম ইসলাম। দিন এবং ধর্মের নাম কি? ইসলাম। আর ইসলামে এমন কোনো বিষয় নাই যা আল্লাহ রাব্বুল আলামিন অসমাপ্ত রেখেছেন।
মানুষের প্রয়োজনীয় সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে তার রসুলকে দিয়া পৃথিবীর মানুষকে তিনি জানিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, বলছিলাম আমাদের দেশে কিছু মানুষ এমন আছে, তারা মনে করে ইসলাম শুধু মসজিদে চলবে, ইসলাম মানুষের ব্যক্তিগত আমল, এটা দিয়া পার্লামেন্ট চালানো যাবে না, ইসলাম দিয়ে সমাজ চলুক তারা তা চায় না, ইসলাম দিয়ে পরিবার চলুক তারা তা চায় না, ইসলাম দিয়ে রাজনীতি চলুক তারা তা চায় না। বরং ইসলাম দিয়ে যদি পার্লামেন্ট চালাতে বলেন, ইসলাম দিয়ে যদি সমাজ চালাতে বলেন, ইসলাম দিয়ে যদি আপনার জীবন ব্যবস্থা চালাতে বলেন, তাহলে দেখবেন তারা বলবে এটা হলো ধর্মের নামে রাজনীতি। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অথচ আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী এবং রসুল প্রেরণ করেছেন, এমন একজন নবী এবং রসুল নাই যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়ে প্রেরণ করেননি। সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক তুলে ধরেছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী শারআ লাকুম মিনাদ-দীন, আমি আপনাকে একটা দিন হিসেবে একটা শরীয়ত দিয়েছি। মা ওয়াসা বিহি নূহা, যা আমি নূহকে দিয়েছি। ওয়া মা ওয়াসাইনা বিহি, যা আমি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, আমি যা নূহকে দিয়েছি, মূসাকে দিয়েছি, আমি ঈসাকে দিয়েছি, আমি ইব্রাহিমকে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আন আকিমুদ্দিন, তা হলো আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করা। তাহলে এবার কোন তো দেখি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, এই আইন কে দিয়েছেন? তাহলে সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়ে প্রেরণ করছেন, তা হলো আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, আল্লাহর হুকুমকে কায়েম করা। তার মানে এখন আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো, আল্লাহ যেহেতু নবীদেরকে প্রেরণ করেছেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর হুকুমকে কায়েম করার জন্য, তাহলে আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে নবীরা যে দায়িত্ব নিয়ে এসেছেন তা আমাদেরকে পরিপূর্ণভাবে মেনে নেয়া। ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, এই আইন কার? এই আদেশ কার? মনে হয় আপনারা সবাই বুঝতে পারেন নাই। যদি বুঝে থাকেন চিল্লায় বলেন তো, এই আদেশ কার? তাহলে আল্লাহর আদেশ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। তা আল্লাহর দ্বীন কি? ইসলাম। আল্লাহর দ্বীন কি? সবাই বলেন আল্লাহর দ্বীন কি? তার মানে ইসলামকে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। এখন আপনি শুধু মসজিদে গিয়ে ইসলাম মানলেন, জমিনে ইসলাম মানলেন না, রাষ্ট্রে ইসলাম মানলেন না, পরিবারে ইসলামকে অনুসরণ করলেন না, সমাজ ব্যবস্থা ইসলাম দিয়ে পরিচালনা করলেন না, শান্তি আসবে? কথা বলে না, শান্তি আসবে? আচ্ছা কম তো দেখি, মসজিদে শান্তি না অশান্তি? কম না বেশি? মনে করেন এখন তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন নাকি? এখন আপনি নামাজ পড়তে দাঁড়ালেন, বিগত 16 বছরে একজন মানুষ আওয়ামী লীগ করত, ওইটা আপনার পাশে এসে নামাজে দাঁড়ালো, আপনি কি তারে মসজিদ থেকে বের করে দিবেন? এই ক্ষমতা আপনার আছে? সুবহানাল্লাহ বললেন না? ইসলাম, ইসলাম মানুষদেরকে শান্তি শেখায়, ইসলাম মানুষদেরকে কল্যাণকামিতা শেখায়। সুবহানাল্লাহ কোন? মসজিদে ঢুকলেন আপনি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হেফাজত, সরমনাই, আহলে হাদিস, যত দল আছে, যত মত আছে, যত সংগঠন আছে, সব দলের, সব মতের, সব গণনার, সব লেভেলের মানুষ মসজিদে এসে যায়। একজন আরেকজনের পাশে দাঁড়ায় যায়, রিক্সাওয়ালা দাঁড়ায় যায় একজন প্রভাবশালী মানুষের পাশে, চেয়ারম্যানের পাশে, তার একজন সাধারণ নাগরিক সারাদিন খেটেছে, জমিনে কাজ করেছে, লবণের চাষ করতে গিয়া চেহারাটা কালো হয়ে গেল, জমিনে কাজ করতে করতে শরীর থেকে গামের দুর্গন্ধ বের হচ্ছে। এই মানুষটা মসজিদে গিয়া নামাজে দাঁড়িয়ে গেল, তার ডান পাশে
চেয়ারম্যান সাহেব আছে, বাম পাশে সেই মজুর দিন মজুর মানুষটা দাঁড়ায় গেল। একজনের শরীর থেকে স্যান্টের গ্রাম বেরোচ্ছে, আরেকজনের শরীর থেকে গামের দুর্গন্ধ বেরোচ্ছে। চেয়ারম্যানের বাপের ক্ষমতা নাই, ওই দিন মজুর, রিক্সা চালক, ঠেলা গাড়ির চালক, বদলা দেওয়া খেতে খাওয়া মানুষ, ওই লবণ চাষি, ওই ব্যক্তি যার শরীর থেকে গামের দুর্গন্ধ বেরোচ্ছে, চেয়ারম্যানের বাপের ক্ষমতা নাই এই কথা বলার যে আমি একজন চেয়ারম্যান, আমি প্রতিনিধি, আমি নেতা, আমার পাশে দাঁড়ানোর তোমার ক্ষমতা কি করে হলো? আমার পাশ থেকে সরে যাও, তোমার শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এই কথা বলার সাহস কি কোনো চেয়ারম্যানের আছে নাকি? তাইলে এবার বলেন তো দেখি, মসজিদের ভেতরে গেলে শান্তি না অশান্তি? জোরে বলেন, শান্তি না অশান্তি? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হেফাজত, সর্বনায়, আলে হাদিস, এইদিকে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সবাই মসজিদে দাঁড়ায় যায়। কারণ মসজিদে আছে ইসলাম, তাই মসজিদে আছে শান্তি। এবার আপনি মসজিদ থেকে বেরিয়ে যান, দেখতে পাবেন দলাদলি শুরু হয়ে গেছে। মসজিদ থেকে বের হওয়ার পরেই দেখবেন আপনার জুতা খানা নাই। ঠিক কি না? শুরু হয়েছে মারামারি, জুতা গেল কই? মসজিদে আল্লাহর আইন দিয়া নামাজ পড়া হয়েছে। আল্লাহর আইন মসজিদে থাকার কারণে আওয়ামী লীগ বিএনপি কে তাড়াতে পারে নাই, বিএনপি আওয়ামী লীগকে তাড়াতে পারে না, কেউ কারণে গালি দিতে পারে না, কারণ এখানে আল্লাহর আইন চলে, এখানে ইসলাম পরিপূর্ণভাবে মসজিদের ভিতরে কায়েম হয়। এই জন্য মসজিদে কোনো অশান্তি নাই, জমিনে ইসলাম নাই বলে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে জুতা চুরি হয়ে যায়। কারণ জুতা চুরির শাস্তি কি তাও ইসলামে আছে না নাই? চোরের শাস্তি কি হবে ইসলামে আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? চোরের শাস্তি কি হবে তা ইসলামে আছে, কিন্তু আমাদের দেশে সেই শাস্তির প্রয়োগ নাই বলে চুরি দিন দিন কমে নাই, বরং এত বেড়েছে, ব্যাংকের টাকা লুট করে তারা মামুর বাড়ি গিয়ে পালাইছে। ঠিক কিনা? চোরের প্রকৃত শাস্তি নাই। অথচ কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক কিংবা নারী হোক, চুরিতে যদি ধরা পড়ে, আল্লাহর আইন হলো তার ডান হাত কেটে দাও। কোন হাত? সবাই বলেন কোন হাত? এখন যারা রাঘব বোয়াল আপনাদের এই টেকনাফের রাস্তাগুলোরে টেন্ডার নিয়ে গিলি খেস, যারা আপনাদের সম্পদগুলো লুণ্ঠন করছে, এদের যদি প্রকৃত বিচার হতো তাহলে এই দেশে আর চুরি হতো? জুতা চুরির ভয়ে মসজিদের ভেতরে যেখানে থাকার কথা কোরআনের বক্স, সেখানে মসজিদের ভেতরে বাংলাদেশে থাকে জুতার বক্স। ঠিক কিনা? আপনি সৌদি আরবে চলে যান, দেখবেন মসজিদগুলোতে জুতার বক্স না কোরআনের বক্স সামনাসামনি রেখে দেওয়া আছে। লোকজন নামাজে গেল, মসজিদে গেছে, হাতে সময় আছে, সামনে থেকে কোরআন নিয়ে কোরআন পড়তেছে। আর আমার দেশে নামাজ পড়ার জন্য দাঁড়ায়, জুতা জোড়া সামনে রাখা লাগে, পেছনে থাকলেও চুরি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা? কারণ কি? কারণ আমরা ইসলামকে সব জায়গায় মানতে পারি নাই বলে আমাদের দেশে বারবার চুরিতে চ্যাম্পিয়ন হচ্ছি আমরা। ঠিক কিনা? আমার দেশের ছেলেরা কত রকমের খেলা খেললো, ফুটবল খেলছে, ক্রিকেট খেললো, টি-20, ওডিআই, তারপরে টেস্ট, আরো কত কি হাবিজাবি, হাই ডুডু, এই ডুডু, সেই ডুডু, সব জায়গায় খালি গোল্লা মারে। আমরা এক জায়গায় চ্যাম্পিয়ন, তার নাম দুর্নীতি। কি কন? বললাম নাকি? এখন এই যে বারবার চ্যাম্পিয়ন হচ্ছি স্বাধীনতার এই 54 বছরে, আজ পর্যন্ত রাষ্ট্র দুর্নীতি থেকে বের হতে পারলো না। এর কারণ কি? এর একটা মাত্র কারণ, ইসলামটাকে আমরা সব জায়গায় মেনে নিতে পারি নাই। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা ইসলামকে মসজিদের ভেতরে সীমাবদ্ধ করেছি, আমরা ইসলামকে মাদ্রাসার ভেতরে সীমাবদ্ধ করেছি। আমরা যদি ইসলামটাকে মসজিদ আর মাদ্রাসায় যেইভাবে ঢুকালাম, ওটাকে যদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারতাম, এই রাষ্ট্র থেকে দুর্নীতি বন্ধ হয়ে যেত, টেন্ডারবাজি বন্ধ হতো, ইয়াবা বন্ধ হতো, চাঁদা বন্ধ হতো, রাষ্ট্র এক কল্যাণময় রাষ্ট্রেই পরিণত হতো। ঠিক কিনা? কিন্তু আমরা তা করতে পারি নাই, কারণ আমরা সুবিধাবাদ জিন্দাবাদ। আমরা কি? কথা কয় না, আমরা কি? সুবিধাবাদ জিন্দাবাদ। আপনারা আমার কথা বুঝেন তো নাকি? আমি আপনাদের এখানকার ভাষায় কথা বলতে পারি না,
তা আমি যে ভাষায় কথা বলি এই ভাষা বাংলাদেশের 64 জেলার সবাই বুঝে, ঠিক কিনা? তা আমি আশা করতেছি আপনারাও বুঝেন। কিন্তু আমার আগে এশারের পরে একজন বক্তা আলোচনা করছিল, মনে হয় মাওলানা মুহাম্মদুল্লাহ সাহেব। ওনার অনেক কথা আমি নিজেই বুঝি না, যেহেতু উনি আপনাদের এখানকার আঞ্চলিক ভাষায় বলছেন। তো এই ভাষা আমি পারদর্শী না, এই জন্য এই ভাষাটা আমি তেমন একটা বুঝি না। তবে হ্যাঁ, কিছুটা বুঝতে পারি কিন্তু বলতে পারি না। তা আমি আশা করতেছি আমি যে ভাষায় বলি আপনারা সবাই বুঝেন, ঠিক কিনা? তাহলে এবার কোন তো দেখি, স্বাধীনতার এই 54 বছরের রাষ্ট্রে যদি আমরা সবাই ইসলামটাকে যদি মানতে পারতাম, ইসলাম দিয়ে যদি আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হতো, তাহলে কি দুর্নীতি থাকতো, সাদাবাজি হতো, টেন্ডারবাজি হতো, ইয়াবাখোর থাকতো, মদখোর থাকতো? আপনাদের এখানে তো ইয়াবাখোর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব এখানে টেকনাফ থানা ইতে বেশি হই। হাই হাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আমাদের ভাইদেরকে, মুসলমান ভাইদেরকে আমরা এই দেশে আশ্রয় দিয়েছিলাম। এখন একরকম আমাদের জন্য এটা বোঝা হয়ে গেল নাকি? বিষয়টা কি ভুল হচ্ছে নাকি? এটা আমি শুনছি আপনাদের এখানে, তো আমি তো আসি টেকনাফ, উখিয়াতে আমার প্রায় আসা হয়। তা আমরা এগুলো শুনি, হুজুর খুব ভালো ছিলাম, এই লোকগুলোর ঢোকানোর পরে এখন দেখতেছি উল্টো হয়ে গেছে। কারণ ওইখানে এগুলোর কারখানা মায়ানমারে, সেখান থেকে এগুলো আবার বাংলাদেশে ঢুকে। মূল জায়গায় কোনো ব্যারিকেড নাই। ব্যারিকেড দিচ্ছে কারে? যে খাইতেছে তারে। যেখানে উৎপাদন হয় সেই জায়গা যদি বন্ধ হয়, আপনি খাইতে পারবেন? কথা কয় না, খাওয়া যাবে? সিগারেট যারা বানায়, সিগারেটের গায়ে তারা লিখে দিয়েছে ধূমপান মৃত্যু ঘটায়। ধূমপান কি ঘটায় লিখে আছে না সিগারেটের গায়ে? কিন্তু যারা ধূমপান করে তারা ওই লিখা দেখার পরেও খায়। ও কয় প্রয়োজনে মরে যাব, এরপরেও খাইয়া মরবো। আচ্ছা, যদি সিগারেট যদি উৎপাদন বন্ধ হয়ে যেত, তাহলে ওরা সিগারেট খাইতে পারতো? এখন মূল জায়গায় আমরা বন্ধ করি না। বোয়াদারে যেই সমস্ত জায়গা দিয়া এই সমস্ত ইয়াবা ঢুকে, তারপরে হেরোইন ঢুকে, মদ ঢুকে, গাঁজা আসে, এগুলোর যদি বন্ধ করে দেওয়া যায়, আমার দেশের ইয়াবাখোরও থাকবে না, মদখোরও থাকবে না, এরপরে গাঁজাখোরও খুঁজে পাওয়া যাবে না। কারণ ওরা চিন্তা করবে এটা তো পাই না, খাবো কোত্থেকে? পেলেই তো খাবো, ঠিক কিনা? তা আমরা মূল জায়গায় হাত দেই না, কারণ আমরা জাতে মাতাল তালে ঠিক। বুঝেন তো আপনারা আমার ভাষা? জাতে মাতাল তালে ঠিক। আমরা জানি ওইটা যদি বন্ধ হয় তাইলে আমাদের ওইটা বন্ধ হয়ে যাবে। তাই ওনারা চিন্তা করে যে যদি ওইখানে মূল জায়গা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা মাঝে মধ্যে ওদেরকে ধরলে কিছু যে পয়সা করি পেতাম, সেটাও তো বন্ধ হয়ে যাবে। টেকনাফের লেদাবাজার থেকে একটা ইয়াবাখোরের পুলিশ ধরে নিয়ে গেছে। সকালবেলা দেখবেন ঘুম থেকে ওঠার আগে ওরে নিয়ে গেল রাত 12টায়। ফজরের পরে ঘুম থেকে উঠে শুনবেন তো ও বাড়িতে আছে। কিরে বাড়িতে এলো কি করে? যে জানো না, 10,000 টাকা দেওয়ার পরে আবার ছেড়ে দিছে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এইসব জায়গায় সংস্কার দরকার। সংস্কার করতেছে নারী সংস্কার কমিটি। কিসের সংস্কার? সংস্কার হলো নারীরা সমান অধিকার চায়। নাউজুবিল্লাহ বললেন না? প্রধান উপদেষ্টা বললো যে আমি দ্রুত সংস্কার কমিটিকে বলছি, যারা নারী সংস্কার কমিটি যে সংস্কার চেয়েছে, যেগুলো সম্ভব তাড়াতাড়ি সংস্কার করে দাও। যে সংস্কার তারা চেয়েছে তা কি জানেন? মারাত্মক বিষয়। তার ভেতরে একটা হলো সে তার দেহের স্বাধীনতা চায়, যৌন স্বাধীনতা। নাউজুবিল্লাহ বলেন। আপনি স্বামী চাইলে স্ত্রীকে ব্যবহার করতে পারবেন না স্ত্রীর অনুমতি ছাড়া। যদি আপনি স্ত্রীর অনুমতি না নিয়ে স্ত্রীর ধরেন, স্পর্শ করেন, ব্যবহার করেন, স্ত্রী চাইলে আপনার বিরুদ্ধে দর্শন মামলা দিতে পারবে। নাউজুবিল্লাহ বাড়ি যেয়ে গেন।
ইসলাম মানুষদেরকে দর্শন থেকে বাঁচানোর জন্য, জেনা ব্যভিচার থেকে মানুষদেরকে, নারী এবং পুরুষদেরকে বিরত রাখার জন্য বিধান করে দিয়েছে শরীয়ত সম্মত বিবাহ বন্ধনের আবদ্ধতার মধ্য দিয়ে মানুষ খারাপ কাজ, যৌনচার থেকে ফিরে আসবে। আর তারা ওই পবিত্র জায়গাটাকে দর্শনে পরিণত করার জন্য সংস্কার চেয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? তার মানে আপনি আপনার স্ত্রীকে ব্যবহার করবেন, চাইলে স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে, আমার বিনা অনুমতিতে, আমার পারমিশন ছাড়া আমার স্বামী আমাকে ব্যবহার করছে। এমনিতে নারী নির্যাতনের মামলায় টেকনাফের পুরুষ তো খুব ভালো আছে, ভালো আছে। নারী নির্যাতনের মামলায় শান্তি নাই। এবার চিন্তা করেন, যদি সেই নারী নির্যাতনের মামলায় যদি পুরুষ শান্তিতে না থাকে, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে দর্শনের মামলা দিলে প্রতিটা ঘরে ঘরে স্বামী আর স্ত্রীর ভেতরে গৃহযুদ্ধ বাঁধার সম্ভাবনা আছে না নাই? ওইটা সংস্কার চায়। অথচ সংস্কার করার দরকার ছিল, যেখানে জেনা ব্যভিচার হয় সেগুলো বন্ধ করো। আমার দেশে জেনা ব্যভিচারকে সহজ করা হয়েছে আর বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? ছেলে মেয়ে দুইজন পার্কে বসে অনৈতিক কার্যকলাপ করতেছে, কোনো বাধা নাই। কিন্তু 18 বছরের আগে কোনো মেয়ে যদি 21 বছরের কম বয়সী কোনো ছেলের সাথে বিবাহ করে, কয় যে ওইটা হলো বাল্য বিবাহ, ঠিক কিনা? আবার ওই দুইটা ছেলে মেয়ে ওরা অনৈতিক কার্যকলাপ করতে গিয়ে, অর্থাৎ জেনা ব্যভিচার করতে গিয়ে ধরা পড়ছে, তখন কোর্টে নিয়ে তাদের বিবাহ পড়ায় দিয়ে ওইটারে জায়েজ বানায় দিচ্ছে। এরকম ঘটনা তো টেকনাফে ঘটে না। তার মানে এবার কোন তো জেনা তারে সহজ করলো না কঠিন করছে? এবার বিবাহের ব্যাপারে আসেন। হালাল যেটা আপনি বিবাহ করবেন, ইসলাম বলছে আপনার যতটুকু অ্যাবিলিটি আছে সেই অনুসারে আপনার দেনমোহর ধার্য হবে। এখন দেনমোহর দিল 10 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? 10 লক্ষ টাকা দেনমোহর। এরপরে বিবাহ করার জন্য অবশ্যই মেয়ের বয়স 18 বছর হইতে হবে, ছেলের বয়স 21 বছর হইতে হবে। তার আগে বিবাহ করলে পুলিশ ধরে তারে জেলখানায় নিয়ে যাবে। তাইলে এবার কোন তো বিবাহটা আমার দেশে সহজ হইল না কঠিন হইল? তার মানে হালালটারে আমরা করছি কঠিন, হারামটাকে করলাম সহজ। আর অন্যদিকে ওনারা আবার এটারে এমন অবস্থায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে যে স্বামী আর স্ত্রী একজন আরেকজনের পবিত্র এই মধুর এই সম্পর্কটাকে দর্শনে পরিণত করছে। বলুন নাউযুবিল্লাহ। অথচ ইসলাম বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। কার কথা? আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনার নিকটবর্তীও হয়ো না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা, এটা একেবারে নিকৃষ্ট পন্থা। আর ওনারা এটাকে নিকৃষ্টটাকে যৌন স্বাধীনতা চাইয়া যৌন কর্মী যারা আছে, দেহ বিক্রি করে যারা খায়, যাদেরকে আমাদের সাধারণত ভাষায় ওদেরকে বেশ্যাবৃত্তি বলে, ঠিক কিনা? এখন যারা এই বেশ্যাবৃত্তি করে, দেহ বিক্রি করে যারা খায়, অর্থাৎ যারা জেনা ব্যভিচার করে, ওনাদের সংস্কার চাচ্ছে ওনাদেরকে যৌন কর্মী হিসাবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। এবার বুঝতেছেন সংস্কার দরকার কোনটা? সেটাতে আমরা সংস্কার না করে, যেখানে ইসলাম যেগুলোকে নিষিদ্ধ করে দিয়েছে এগুলো আমার দেশে হলেও গোপনে হচ্ছে, কিন্তু এটাকে এখন প্রকাশ্যে আনার জন্য ষড়যন্ত্র চলছে। এবার কন্ত দেখি সঠিক কাজ হচ্ছে কি? সবাই বলেন সঠিক কাজ হচ্ছে? এর জন্য আমার বন্ধুগণ, ইসলাম আপনাকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছে। আপনার গোটা জীবন কিভাবে সাজাবেন, কিভাবে চালাবেন, এমন কোনো কথা নাই যা আল্লাহ তাআলা আপনার জন্য বলে দেন নাই। সুতরাং আমার বন্ধুগণ, জেনা ব্যভিচার থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে আইন পাশ করে দিয়েছেন। জেনা করলে শাস্তি কি হবে, জেনাকার বিবাহিত হলে শাস্তি কি হবে,
অবিবাহিত হলে শাস্তি কি হবে? কোরআনুল কারীমে তার আইন আছে না নাই? আল্লাহ পাক বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফী দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালইয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকারিনী নারী এবং জিনাকার পুরুষ, তারা যদি জেনা যদি লিপ্ত হয় আর তা যদি প্রমাণিত হয়, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, তাদের প্রত্যেককে ধরে 100 করে বেতের আঘাত করো। আইন কার? আরো জোরে বলেন। মুফাসসিরিনে কেরাম বলছেন এটা হলো অবিবাহিতদের জন্য। আর যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে তাদেরকে হত্যা করো। আইন কার? সবাই বলেন। সে আইন আমাদের দেশে আছে? আহা, তো জেনা বন্ধ হবে কি করে? আর সংস্কার করার দরকার ছিল এই জায়গায় যে বাংলাদেশে যারা জেনা করছে, যারা দর্শন করছে, কোরআনের আইন দিয়ে তাদের শাস্তি কার্যকর করতে হবে। কোরআন দিয়ে তাদেরকে যদি আইন যদি কার্যকর করা যেত, শাস্তি যদি প্রদান করা যেত, জেনা করা তো দূরের কথা, জেনার চিন্তাও জেনাকারদের মাথায় আসতো না, ঠিক কিনা? কিন্তু সেই জায়গায় সংস্কার নাই। সংস্কার জানার জন্য তাদেরকে সার্টিফিকেট দিতে হবে। নাউজুবিল্লাহ খান। সুতরাং আমার বন্ধুগণ, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। গোটা জীবনটাতে ইসলামকে ধারণ করেন, জীবন সুন্দর করে দিবেন কে? সবাই বলতে হবে জীবন যিনি ধন্য করবেন তিনি কে? সুতরাং আমার বন্ধুগণ, এই জন্য বলছি ইসলাম শুধু মাদ্রাসায় আর মসজিদে থাকলেই চলবে না, ইসলামটারে রাষ্ট্রের ভেতরে নিয়ে আসতে হবে। সমাজ পরিচালনা হবে ইসলাম দিয়া, সমাজ প্রতিষ্ঠিত হবে ইসলাম দিয়া, রাষ্ট্র পরিচালনা হবে ইসলাম দিয়া, রাজনীতি চলবে ইসলাম দিয়া, অর্থনীতি চলবে ইসলাম দিয়া। সব জায়গায় যদি ইসলাম যদি এসে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন ইসলাম মানে হলো শান্তি। আর সব জায়গায় যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, মসজিদে যেমন শান্তি পাওয়া যায়, জমিনেও তেমন শান্তি পাওয়া যাবে। ইসলাম সব জায়গায় দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কেউ কেউ আমাদেরকে বলে আমরা মোল্লারা এখন রাষ্ট্রে নাকি দখল করে ফেলছি। তা আমি বলি মোল্লারা তো ক্ষমতায় কবে যে যাবে আল্লাহই ভালো জানে। এখন যারা মনে মনে চিন্তা করতেছে, মনে মনে মন কলা খাচ্ছে আর কি, আর মনে মনে চিন্তা করে হাই হাই ইসলাম তো মোল্লারা দখল করছে, রাষ্ট্র তো মোল্লারা দখল করছে, এখন রাষ্ট্রে মোল্লাতন্ত্র চলছে। আমরা বলি আলহামদুলিল্লাহ, যদিও রাষ্ট্রে এখনো পর্যন্ত মোল্লারা ক্ষমতায় আসতে পারে নাই, ওদের জবান দিয়ে এই কথাগুলো বলায় আল্লাহ হয়তো মোল্লাদেরকে রাষ্ট্র দিতেও পারে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুতরাং আপনি নিজের মুসলমান দাবি করে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক, সব জায়গায় ইসলাম কায়েম হোক, এটা যদি আপনি যদি না চান, ওয়াল্লাহি আপনি পরিপূর্ণ মুসলমান নন। আপনি পরিপূর্ণ মুসলমান, আপনি যেমন নিজেকে মুসলমান বলে দাবি করেন, তাহলে আপনার দায়িত্ব হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামকে যেইভাবে আপনি নামাজে মানেন, মসজিদে মানেন, রোজার দিন এলে যেমন ইসলাম অনুসরণ করেন, ঈদের দিন এলে যেমন ইসলাম অনুসরণ করেন, শবে বরাত আর শবে কদর এলে যেমন ইসলাম অনুসরণ করেন, এইভাবে সব জায়গায় আপনাকে ইসলাম মেনে নিতে হবে। তাহলে আপনি ইমানদার হতে পারবেন, না হলে আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। কথা কার? তাইলে ইসলাম খালি ইসলাম করছি আমি মুমিন এই কথা বললেই হবে না, পরিপূর্ণভাবে ঢুকতে হবে। সুতরাং আমার বন্ধুগণ, যারা আজকে ইসলামটাকে সব জায়গায় প্রতিষ্ঠা করতে চায় না, যারা বলে
ইসলামী হুকুমত দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না, রাষ্ট্রীয় আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, এই কথা যারা বলে বুঝতে হবে মুমিন হওয়ার পরেও আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক তারা তা চায় না। আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক যারা এটা চায় না তারা মুমিন কিংবা মুসলমান হতে পারে না। এই কোরআন হলো মুমিনদের সংবিধান, মুসলমানদের সংবিধান। সুতরাং এই কোরআন প্রতিটা মুসলমানকে মেনে নিতে হবে, মেনে চলতেই হবে। এই আদেশ কার? চিল্লায় বলতে হবে আদেশ কার? সুতরাং যারা কোরআনের কিছু অংশ মানেন, কোরআনের কিছু অংশ অমান্য করেন, তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমে অত্যন্ত ভয়াবহ কঠোর আযাবের নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যারা কোরআনের কিছু মানে কিছু মানে না, অর্থাৎ খালি মসজিদে মানে, পার্লামেন্টে মানে না, খালি মাদ্রাসায় মানে, সংসদ ভবনে মানে না, কোরআনটারে খালি মনে করে এটা খালি ধর্মীয় কিতাব, এটা সব জায়গায় চলবে না। আল্লাহ তাদেরকে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ অমান্য করছো নাকি? তাহলে শুনে রাখো فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا। যারা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, শুনে রাখো দুনিয়াতে তোমাদের জন্য আমি শান্তি দেব না, দুনিয়ার জীবনটা আমি তোমাদের জন্য লাঞ্ছনা বাঞ্ছনা আর অপমান অপদস্থ বানায়া ছাড়ব। কথা কার? চিল্লায় বলেন কার? 16 বছরের ইতিহাস দেখেন, যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল, যারা আলেমদেরকে রাজাকার আর জঙ্গিবাদ বলে বলে জেলখানায় বন্দী করছিল, যারা কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করেছিল, যারা আলেমদেরকে দেখার পরে রাস্তায় মারধর করেছে, মসজিদে ইমামদেরকে হক কথা বলার কারণে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনে রাখো فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا। আমি তোমাদের দুনিয়ার জীবনটা লাঞ্ছনা বানায়া দেব, দুনিয়ার জীবনটা তোমাদের জন্য উপভোগের জায়গা বানাবো না, দুনিয়ার জীবনটা তোমাদের জন্য অশান্তির জায়গা বানায়া দেব। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করলেন, সবগুলা ইন্দুরের গর্তের ভিতরে ঢুকে পড়ছে। আল্লামা সাঈদী বলছিলেন সময় একদিন আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না, ঠিক কিনা? খুঁজে দেখেন, এখন আর তারা নাই, কোথায় যে গেছে আল্লাহ ভালো জানে। বেঁচে থেকেও মরার মতো, না তার সন্তানের কাছে আসতে পারে, না তার সন্তানদের খোঁজ খবর নিতে পারে, না তার স্ত্রীর সাথে কথা বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনকে সব জায়গায় মানবা না, কোরআনের কিছু মানবার কিছু অমান্য করবা, অপেক্ষা করো, দুনিয়ার জীবনটা লাঞ্ছনা আর বঞ্চনা বানায়া দেব। মানুষ তোমাদের নাম শুনলেই তোমাদেরকে অসম্মানিত আর অপমানিত করবে আর থুতু নিক্ষেপ করবে, ঠিক কিনা? যারা এই কোরআনের বিরোধিতা করবে তাদের জন্য আযাব যিনি রেডি রেখেছেন তিনি কে? এই ইসলামের বিরোধিতা করেছিল নমরুদ, ইসলামের বিরোধিতা করেছিল ফেরাউন, ইসলামের বিরোধিতা করেছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার গোষ্ঠীরা। ইসলামটারে নিভায় দেওয়ার জন্য কত রকমের নানাবিধ ষড়যন্ত্র করেছে, সবগুলোকে নাস্তানাবুদ করে যিনি ছেড়েছেন তিনি কে? সুতরাং সাবধান, সতর্ক। কোরআনের কিছু মানবেন আর কিছু মানবেন না তা হবে না। কোরআনকে পরিপূর্ণভাবে সব জায়গায় মেনে নিতে হবে, ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আদেশ কার? যদি তা না করেন
فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا দুনিয়ার জীবনটা হবে লাঞ্ছনাদায়ক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়াতে শুধু লাঞ্ছনা দেব যে এখানেই শেষ নয়, পরকালে কঠিন আযাবের ভেতরে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ বুঝেন? কথা কয় না, নিক্ষেপ বুঝেন? ধরে ধরে আগুনের ভেতরে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এবার কোনটা দেখি, ইসলাম কি আংশিক মানবো না পরিপূর্ণ মানবো? সবাই বলেন আংশিক না পরিপূর্ণ? কিছু ইসলাম মানবো আর কিছু অপসংস্কৃতি মানবো, এরকম নাকি? কিছু ইসলামের অনুসরণ করবো আর কিছু অমুসলিমদের রীতিনীতি অনুসরণ করবো, এরকম হবে? যদি এরকম হয় তাহলে কি হবে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা কোরআনের অর্থাৎ যারা ইসলামকে বাদ দিয়া ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলাম বাদ দিয়া অন্য ধর্ম অনুসরণ করতে চাও, ইসলামকে বাদ দিয়া বিজাতিদের সংস্কৃতি যারা অনুসরণ করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাই ইউকবালা মিনহু, তোমার কোনোটাই আল্লাহর কাছে কবুল হবে না। তুমি নামাজও পড়ো, সুদও খাও, নামাজও পড়ো, ঘুষও খাও, নামাজ পড়ো, টেন্ডারবাজি করো, নামাজ পড়ো, সাদা খাও, নামাজ পড়ো, অপকর্ম করো, নামাজ পড়ো, জানাও করো, ব্যভিচারও করো, আবার কও নামাজ পড়ি আমি তো মুসলমান। আল্লাহ কয় না, ইসলামের বাইরে গিয়া অপসংস্কৃতি অনুসরণ করেছো, বেদিনদের অনুসরণ করেছো, ফালাই ইউকবালা মিনহু, যা করছো সব তোমার জন্য বরবাদ, কোনোটাই আল্লাহর দরবারে গৃহীত হবে না। কথা বুঝতেছেন আমার? তাহলে ইসলাম হলো পরিপূর্ণ। ইসলাম কি? কথা কয় না। ইসলাম কি? বিবাহ শাদী কিভাবে হবে ইসলামে আছে না নাই? এখন বিবাহ শাদীতে গায়ে হলুদের অনুষ্ঠান করেন, নর্তকীদেরকে নিয়ে এসে সারা রাত নাচানো হলো, গান বাজনা হলো। টেকনাফে তো হয় না, না না না, টেকনাফের মানুষ সব আল্লাহর ওলি, হয় নাকি? তাহলে এবার শোনেন তো, বিবাহ শাদীতে গান বাজনা রাসূলুল্লাহ করছিল? সাহাবায়ে কেরাম করছিল? তাহলে আপনারা যে করতেছেন তার মানে বিজাতিদের অনুসরণ করতেছেন। আবার হুজুর দিয়া দুপুরবেলা বিবাহ পড়ায় দিয়া 500 টাকা হুজুরের পকেটে ধরাইয়া দিয়া বিবাহটারে জায়েজ বানাইছেন। আল্লাহ কয় ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলামকে বাদ দিয়ে অন্য দিন অন্বেষণ করার কারণে তোমার ওই যা আমল করছো তাও বাতিল হয়ে গেল, এগুলো আল্লাহর দরবারে গ্যারান্টেড হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে তুমি ক্ষতিগ্রস্ত ছাড়া আর কিছুই হবে না। আমার বন্ধুগণ, ইসলাম পরিপূর্ণ। ইসলাম কি? সবাই বলেন ইসলাম কি? আর ইসলাম মানতে হবে পরিপূর্ণ। ইসলাম মানতে হবে, আংশিক মানবেন আংশিক মানবেন না তা হবে। আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন ইসলাম পরিপূর্ণ কিভাবে আপনি এটাকে মেনে নেবেন? না মানলে কি হবে এটা আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করছি। এবার একটা উদাহরণ দিই যা আপনাদের জন্য বুঝতে সহজ হবে। আপনাদের সবার কাছে মোবাইল আছে না? সবাই বলেন আছে না? এই মোবাইলে আপনারা সিম কার্ড ইউজ করেন তো? কেউ রবি, কেউ গ্রামীণ, কেউ বাংলালিংক, কেউ ওয়ারিদ, কেউ টেলিটক ইত্যাদি হাবিজাবি। এই মোবাইলগুলোর এই নাম্বারগুলোর একটা সীমাবদ্ধতা আছে, আছে না? আপনার একটা নাম্বারের জন্য পরিপূর্ণ নাম্বার যদি হয় ওটার জন্য কয়টা সংখ্যা লাগবে? 11টা। কয়টা? 11টা। 11টা সংখ্যা হলে এটা পরিপূর্ণ একটা নাম্বার হবে। 11টা সংখ্যা থেকে যদি একটা কম হয় এটা কি পরিপূর্ণ হবে? সবাই বলতে হবে একটা কম হইলে পরিপূর্ণ হবে। ইসলামটাও এমন। আল্লাহ তাআলা বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম হলো পরিপূর্ণ। সুতরাং আপনি 11টা নাম্বার পরিপূর্ণ না করে 10টা নাম্বার যদি আপনি মোবাইলের ভেতরে যদি উঠে যদি আপনি ভিজিট করেন, চাপ দেন, কল লাগান, আপনার ভাইয়ের কাছে একটা নাম্বার কম হয়েছে, কল যাবে না। যাবে কি? ইসলামও এমন, পরিপূর্ণটাই মানতে হবে। পরিপূর্ণ মানবেন না তা গ্যারান্টেড হবে না। এবার আসুন, আপনি বলেন যে হুজুর কিছু ইসলাম মানলাম
আর কিছু অনিসলাম মানলাম, অসুবিধার এমন কি আছে? তাতেও অসুবিধা আছে। আপনার মোবাইলের নাম্বার সংখ্যা 11টা, যেমন আমি আমার নাম্বার দিয়ে উদাহরণ দেই। আমার একটা গ্রামের নাম্বার 01796813402, যেই নাম্বার দিয়ে আপনাদের মাহফিল কমিটি আমার সঙ্গে যোগাযোগ করেছে। তো এই নাম্বারের শেষের সংখ্যা কত? 2। শেষ সংখ্যা কত? এখন আপনি যদি 2 না দিয়ে 3 দেন, 3 দিয়ে আপনি কল দিলেন ইমামউদ্দিন মাসুম সাহেবরে চান, হ্যালো আসসালামু আলাইকুম। ওই প্রান্ত থেকে বললো ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আপনি বললেন যে হুজুর আপনি ইমামউদ্দিন মাসুম না? ওইখান থেকে কি বলবে? ইমামউদ্দিন মাসুম। কারণ সংখ্যা কয়টা ভুল হয়েছে? সবাই বলেন কয়টা? এবার একটা সংখ্যা ভুলের কারণে আপনি যার কাছে কল দিচ্ছেন তার কাছে গেল না। আপনি নিজের মুসলমান বলে দাবি করেন, নিজের বিশাল বড় আল্লাহর ওলি বুজুর্গ মনে করতেছেন, আপনি জানতেন অনেক কিছু হয়ে গেছেন, কিন্তু আপনি ইসলামের কোনো একটাকে অস্বীকার করেছেন, তার মানে আপনার আমলটা বরবাদ হয়ে গেল, ওটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। আমি কি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি? আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে ইসলাম পরিপূর্ণ। ইসলাম কি? আর মানতে হবে, কথা কয় না, মানতে হবে। কিছু মানবেন কিছু মানবেন না, তা হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সতর্ক করেছেন ইমানদারদেরকে, যারা কালেমা পড়েছেন, মুখে উচ্চারণ করেছেন, অন্তরে বিশ্বাস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারেরা, মুমিনেরা, ইসলামের ভেতরে খালি প্রবেশ করলেই হবে না, পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে প্রবেশ করো। আদেশ কার? তার মানে ইসলামের সব আদেশ নিষেধ মেনে নাও এবং এর উপরে যথাযোগ্য আমল করো। পারবো আমরা? সবাই বলেন পারবো আমরা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খবরদার, ইসলাম অনুসরণ করতে গিয়া শয়তানের অনুসরণ করো না। কারণ কি? পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের বন্ধু না শত্রু? সবাই বলেন বন্ধু না শত্রু? কেমন শত্রু? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন ওইটা আমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। কিন্তু আমরা তো আল্লাহরেও খুশি করি, শয়তানরেও খুশি করি না? আল্লাহরেও খুশি রাখে, শয়তানরেও খুশি রাখে। সিস্টেম একখান করছে। সিস্টেমটা কি? আজান হয়েছে, মসজিদে গেছে, নামাজ পড়ে এসে আবার মোবাইলের ভেতরে সিনেমা দেখতেছে। মানে আল্লাহ তোমারেও খুশি করছি, শয়তানরে কেমনে অসন্তুষ্ট করি, কারণ ও তো আমার সঙ্গে থাকে, ওটা আমার সাথী, তাই মাঝে মধ্যে তারও একটু খুশি করে দেই। চলবে সব? কথা বলেন চলবে? আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন, মুমিনেরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, খবরদার শয়তানের পথ অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের কেমন দুশমন একটু যদি আপনাদেরকে যদি বুঝাই, বুঝতে সহজ হবে। দেখুন, যারা আমাদেরকে মাঝে মধ্যে বলে যে ধর্মের নামে রাজনীতি করি, আমরা মোল্লারা মোল্লাতন্ত্র করতে চাই, যারা বলে ইসলামকে পার্লামেন্টে নেওয়া যাবে না, রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করা যাবে না, এমন কথাগুলো যারা বলে, তাদের উদাহরণ টেনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামাযালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। দেখুন, আল্লাহ পাক বলছেন, কামাসালিশ শাইতান, যারা আমাদেরকে ইসলাম থেকে বের করে অন্যদিকে নিয়ে যেতে চায়, আল্লাহ কয় এদের উদাহরণ এরা হলো শয়তানের মতো। এরা কার মতো? সবাই বলেন কার মতো? এবার শয়তান কি করে আল্লাহ তাআলা তারপরে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ক্বালা লিল ইনসানি
ইয়াকফুর, শয়তান মানুষদেরকে বলে তোমরা আল্লাহর সঙ্গে কুফরি করো। মানুষ শয়তানের যখন কুমন্ত্রণায় পড়ে যায়, প্ররোচনায় পড়ে যায়, তখন মানুষ যখন কুফরি করে ফেলে, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন মানুষ আল্লাহর সঙ্গে কুফরি করে, নাফরমানি করে ফেলে, আল্লাহ পাক বলেন তখন শয়তান বলে ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনো, আমি যে তোমারে ধোঁকা দিছি, আমি কিন্তু তোমার বন্ধু না। শুনে রাখো, আমি বিশ্বের প্রতিপালক আল্লাহরে ভয় করি। এইভাবে সিস্টেম করে করে শয়তান মানুষকে ধোঁকা দেয়। আর শয়তানের অনুসারীরাও দেখবেন আপনাদেরকে বিভিন্ন সময় ডাকবে, কোরআন বিরোধী আন্দোলন হবে, ইসলাম বিরোধী আন্দোলন হবে, মসজিদে হামলা হবে, মাদ্রাসায় হামলা হবে, আলেমদের বিরুদ্ধে হামলা হবে, মিছিল হবে, মিটিং হবে। আপনি সেখানে যাবেন আর বিপদে পড়লে পরে নিজে তার বোন নিয়া, নিজের আপন জনদেরকে নিয়া দেশ ছেড়ে মামুর বাড়ি চলে যাবে। ওরা থাকবে হিন্দুস্তান, সেখানে বসে বসে সেখান থেকে বিবৃতি দেবে। আর আপনি কর্মী রাস্তায় নেমে যখন স্লোগান দিবেন, আপনি মাইর খাইবেন পুলিশের হাতে গুলিস্তান। ঠিক কিনা? সিস্টেম করে তাদের মতো করে তারা ভাও করে জায়গা মতো চলে যাবে। অন্যদিকে আপনি বিপদে পড়ে রাস্তায় নেমে ওদের ফিরাই আনার জন্য মিছিল করে মাইর খায়া জেলখানায় ঢুকে আপনারে পৌঁছে মারা লাগবে। ওরা তখন বলবে যে হ্যাঁ, আমি কি দেশে আছি নাকি? আমরা তো আমাদের মতো করে কায়দা কানুন করে আমরা পালায়ে গেছি। যাওয়ার সময় কি নেতা কর্মীদেরকে নিয়ে গেছিল? কথা কয় না, নিয়ে গেছিল, সতর্ক করছিল না, বরং বলছে রাজপথে আসো, মোকাবেলা হবে। আল্লাহ কয় এদের উদাহরণ হলো এরা শয়তানের মতো। যা বলেছি আপনাদেরকে ভালোবাসি বলে বলেছি, আপনারা আমার শত্রু না, আমিও আপনাদের শত্রু না। না আপনারা আমারে চেনেন না, আমি আপনাদেরকে চিনি। চেনেন আপনারা? ইতিপূর্বে কোনোদিন আমারে দেখছেন? আমিও আপনাদেরকে দেখিনি। আমি আপনাদের কল্যাণকামী, আপনারা আমার কল্যাণকামী। আপনারা আমারে ডেকেছেন কোরআনের জন্য, আমি আপনাদের কাছে এসেছি আল্লাহর কোরআনের জন্য। সুতরাং আমাদের ভালোবাসা হবে কোরআন, রসুল, ইসলাম, এগুলোর ভেতরে সীমাবদ্ধ। পারবো তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দ্বীনগুলো, ইসলামগুলো সঠিকভাবে মেনে বাকি জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আমার কোনো কথায় যদি ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাদের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দিন। সঠিক প্রত্যেকটা কথার উপরে বাস্তব জীবনে আমকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।